এক বেটি মানুষ বেপরদ হইছে, রাত শুটিং গোবার হইছে। একলা আপনার বড় বড় শহরও এই গান্ডিম গান্ডিম এহ মহিলা আছে, এই হাত ঘুরে ঘুরে আটন যেহেতু দিনের মন্দ হয় এত বুধ হয় বেপরদ হইয়া করতেই বারইছই। রাত্রিবেলা আপনার খালি গাড়ির মধ্যে সিগন্যাল মারিয়া উঠিছই, ড্রাইভার কন্ট্রাক্টরে দেখছে সুবিধাওয়ালা বস্তুওয়ালা, তোরা আউটলাইনে গিয়া আপনার কি বলে মনস্কামনা পুরা করা যথেষ্ট। বক্কা মাল খেনা ব্যবহার করতে সুযোগ কে পাইছে, তারা আরম্ভ করছে আক্রমণ। অতিরিক্ত আক্রমণের ফলে সাহেবানির জীবন তাকে জমিনতেই বিদায়। মরল একটা দর্শনে, মরল এক মান্নার নটি, এক বেশোয়া মরল দর্শনে। যদি বেপর্দা বেহায়া বেগৈরত হইয়া আপনার কি বলেন তে গড়তাই বারইতো না, আর সঙ্গে আপনার কোন পুরুষ লোক বেগানা থাকতো, তাহলে দর্শনের কাণ্ড ঘটতো না। ওটার লাগি শরীয়তে হইছে হজ গেলেও মাইজি একলা যাইও না। হজ যাইতে আল্লাহর বাড়ি হজ তোমার খবর। যদি তোমার লগে ইল্লা জানেওয়ালা কেউ থাকে না, মরিম তাকই না, স্বামী নাই, ভাই নাই, ছেলে নাই, বাবা নাই, যারা লাগি বিবাহ তোমার না যাইজ, ইলা কোন পার্সন তোমার লগে হজ যারা নাই, তাহলে কেউ ভাই বানাইয়া বাবা বানাইয়া দিনও আমরা বাবনা করছি হতা করমু হতা করমু, রাইট কুয়াফে দুঃখে হতা করিয়া এটা অশ্বাস কল্পনা। যে মানুষ নিয়ে বেশি বাবা যায় আপনার কি বলে সময় সুযোগে শয়তানে তার সুরত দেখি আমরা শোভনে দেখায়। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো কয়েকদিন গেল, আবার শোভনে দেখেন বিবি জুলাইখায়। জিজ্ঞাসা করেন শোভনের মধ্যে সাহাবত দিন তাকে খান্দারায়, তোমার প্রেমের প্রেমিক হইয়া ঘুম নিদ্রা দানা পানি ত্যাগ করিয়া সুখ শান্তি কামনার সব ত্যাগ করিয়া তোমারই অপেক্ষায় আছি, কই যাও আর পাই না। শোভন তাকে জাগিয়া, আজ তোমার ঠিকানা অ্যাড্রেস দিয়া যাও, আমি তোমার সোনার পাশে আসতে চাই। আমারে পাইতে হইলে ধৈর্য ধরা লাগবো, সময় যাইব। বলে জি না, এটা মানিয়েন না, আজ খুঁজা যাওয়া লাগবো, তুমি খানত তাকো কিলা পাইমু। আমারে পাইতে হইলে ধৈর্য ধরো, আর মিশরের আজিজ মিশর যান, তার সঙ্গে বিবাহ বন্দোবস্ত করো। আজিজর লগে বিবাহ হয়ে গেলে তুমি অবশ্য আমারে ভাইলিবা। ঘটনা লম্বা ছাড়ি দিয়া হযরত জুলাইখা এখন জানাই দিলা আব্বারে, দাসিয়া জলদি যাও, আমার সৌপনের সেই মহাপুরুষ আপনার সেই ব্যক্তি তার নামে তার ঠিকানা পাইলিছি, বাবারে জানাই দাও মিশরের প্রধানমন্ত্রীর সঙ্গে বিবাহ দিলাইতা, আমি রাজি আছি। বিবাহ হইল আজিজ মিশরের সঙ্গে, দেখা যায় এই তো হেইন নাই, এই তো হেইন নাই। আমার ঘটনা সামনে আনার উদ্দেশ্য হইয়া থাকলো হযরত জুলাইখার যে আপনার ভালোবাসা প্রেম পাগল উন্মাদনা, এটা আপনার বাস্তবে না স্বপ্নে। এক মানুষ সুন্দর হয় যদি স্বপ্নের মাঝে দেখি এক মানুষ পাগল হয়, এক মানুষকে বাস্তব সুরতে যদি দেখে পাগল হইব না বালা রইব? পাগল হইব। আরে রুমিনাত্রে যদি পরিষ্কার ভাবে কুলা বাজারও যে কি সাহেবে দেখতো না, তাহলে বড় খোলাবাসীর আপনার সম্মানকে নষ্ট করতে গিয়া দুইজনে এমএলএ আপনার মুসলমান আর একজন যেমনার মুসলমান ছেলে, দুইজনে বিবাহ বন্ধনে, হিন্দু মুসলিমে তো হয় না, বিবাহ হয় না, দুইজনে আপনার ইশাদার মতো দুনিয়ার কথা বিবাহ আবদ্ধ হইত না। একজন এমএলএ হিসাব ও স্বাস্থ্য বালা আছেন না, রঙের উপরেও বালা, মাল খড়িত বালা। এই একজন এমএলএ চলাফেরা করতে করতে খায়া দেখলে মায়া হয়, সুরত দেখলে আকর্ষণ হয়, বাবে বক্তি বেশ হয়, এর বাদে লাভ মেরিজ হয়। হইছে তো হইছে না? হ্যাঁ আল্লাহর বান্দাগণ, মানুষ বেপরদায়িতা কি আমরা আগেই কইছি, বেপরদায়িতায় কি হইয়া থাকে, জিনা দর্শন সৃষ্টি হইয়া থাকে। অবয়াকাণ্ড আপনার দিল্লিতে ঘটছিল, আপনার জানা আছে 7 জন ফাঁসির কাষ্ট লটকিছে। এক বেটি মানুষ বেপরদ হইছে, রাত শুটিং গোবার হইছে। একলা আপনার বড় বড় শহরও এই গান্ডিম গান্ডিম এহ মহিলা আছে, এই হাত ঘুরে ঘুরে আটন যেহেতু দিনের মন্দ হয় এত বুধ হয় বেপরদ হইয়া করতেই বারইছই। রাত্রিবেলা আপনার খালি গাড়ির মধ্যে সিগন্যাল মারিয়া উঠিছই, ড্রাইভার কন্ট্রাক্টরে দেখছে সুবিধাওয়ালা বস্তুওয়ালা, তোরা আউটলাইনে গিয়া আপনার কি বলে মনস্কামনা পুরা করা যথেষ্ট। বক্কা মাল খেনা ব্যবহার করতে সুযোগ কে পাইছে, তারা আরম্ভ করছে আক্রমণ। অতিরিক্ত আক্রমণের ফলে সাহেবানির জীবন তাকে জমিনতেই বিদায়। মরল একটা দর্শনে, মরল এক মান্নার নটি, এক বেশোয়া মরল দর্শনে।
যদি বেপর্দা বেহায়া বেগৈরত হইয়া আপনার কি বলেন তে গড়তাই বারইতো না, আর সঙ্গে আপনার কোন পুরুষ লোক বেগানা থাকতো, তাহলে দর্শনের কাণ্ড ঘটতো না। ওটার লাগি শরীয়তে হইছে হজ গেলেও মাইজি একলা যাইও না। হজ যাইতে আল্লাহর বাড়ি, হজ তোমার ফরজ। যদি তোমার লগে ইল্লা জানেওয়ালা কেউ থাকে না, মরিম তাকই না, স্বামী নাই, ভাই নাই, ছেলে নাই, বাবা নাই, যারা লাগি বিবাহ তোমার না যাইজ, ইলা কোনো পার্সন তোমার লগে হজ যারা নাই, তাহলে কেউরে ভাই বানাইয়া, বাবা বানাইয়া, ধর্মর বাপ আর ধর্মর ভাই বানাইয়া, আনা ছোট বোনের আপনার জামাইরে, আনা বড় বোনের জামাইরে ভাই বানাইয়া হজ উমরাত যাইও না। আরে আগুইনে আর বাতি আগুইনে আর মমে এখানে পারলে আপনারও নাই। রদির মাঝে আপনার গি তৈলে ওই যে ঠান্ডার মৌসুম আইছে, গি বই গেছে লুয়া ভাত, গরমর ঠান্ডার তোলা কত সময় আপনার কি করণীয় রাখো, অটোমেটিক ঘি গুলা উনাইয়া কি বলে তেলে পরিণত হয়ে গেছে, তরল আপনার তেলে পরিণত হয়ে গেছে। ঠান্ডা ঘি ছাড়িলে বোতল থাকি এক বিন্দুও পড়ে না, কিন্তু ঘি গরম হওয়ার বাদে আর তারে বোতলও আটকাই রাখা যায় না। মুখ কুলিয়া নিচ দুকে দাবাই দিলেই সারা ভরি যায়, এক ফুটাও থাকে না। ও তার লাগি বেগানা এগানা যদি আপনার বেপর্দা হইয়া হজ উমরা করতেও যাও, এক জায়গার টাকা এক জায়গায় রোয়া, আস্তে 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 কি বলে শয়তান দুইজনের মাঝখানে ঢুকবো, হজু মানতো নাই। তুমি থাকবা কত সময় তোমার রুম আইবা ঘুমানিত মানু নাই, মানতো নাই শয়তানে। দুইজনে খেরেস লাগাই দিতে পারে। বাল্লা কাম হজ গেছলাই লাখ লাখ টাকা করছিয়া, হজ গেছলাই রাস্তার অসংখ্য কষ্ট বুক করিয়া, হেও তুলাত মলম লেভিয়া টেকাও নষ্ট করবো, ইমানও নষ্ট করবো, হজও নষ্ট করবো, সারা নষ্ট করে দিব। ও তার লাগি কইছে বেগানার লগে মহিলা হজও না। আচ্ছা হজ যদি যাওয়া যায় না, শিলচরের বাজারও একলা বেটিং থেকে বাজার খরচ করা যাইব তো দেখিও। আরে আল্লাহ দিয়ে মারে মারিও না, মিডিয়া আল্লাহ ভাই তো বেড়া লাগে নষ্ট করিও না। টাউনও যাইও চাইন, পূজার বাজারও, ঈদের বাজারও, আপনার আর এলাকার বেটিন মহিলা মা বই নাও ইতা পারেন। হারাম করতে ইতার লাগি আমরা দুশ্মনী না রে বা, এরা আল্লাহর জান্নাত পরিবার লাগি আমরা ইতা মাতি, কোরআন হাদিসের মাত খান মাতি, কিন্তু বেঠিনতে গালিয়ান ভোটার আওয়াজ শুনলে। শিলচরের বাজারও ঈদে সামনে পূজায় 2-4 জন মুসলমান বেঠিন দেখা যায়নি বেয়াগুর অবস্থায়। আপনারা হোক আমি না দেখা যায়নি, শত 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 শত, এক দুই নাই। অন্য জাতির ওয়াজর আমার দরকার নাই, আমার জাতির লাগি আল্লাহ যাতে ফরমাইসলা হায়া পর্দা করো। আপনার কি বলে বাজারের মধ্যে গেলে দেখা যায় হজর বেলায় আল্লাহ কইছেন মুহরিম লইয়া যাও, আনা মুহরিমে না। দেখা যায় শিলচর মার্কেটও, করিমগঞ্জ হাইলাকান্দি শহরের মার্কেটও, ঈদের বাজারও বে আপনার লগে কোনো মুহরিম নাই। একলা যুবতী বেটি আপনার বেগানা বেটাই তোর লগে খাইবার করে নি না না। রাত যখন গোনাই গেছে 8, 9টা 10টা বাজে গেছে, সাধারণ মানুষ রাস্তা থাকি বন্ধ হয়ে গেছে। এখন কোন ছোট গাড়ি সিগনাল দের বাড়াইতেই তো হরিয়া, একলা যখন একটা গাড়ির মধ্যে উঠলো, গাড়ির প্যাসেঞ্জার যদি ক্ষমতা হইন বা আপনার ভদ্র প্যাসেঞ্জার না থাকুন, তাহলে কোনটা কোনটির হালত, বেইজ্জতির হালত গাড়ি তো গোটা আরম্ভ হয়ে গেছে। প্রায় সময় দেখা যায় ঈদ পূজার বাজারের পরে গভীর রাত্রে আমরা অমুক জায়গা তমুক জায়গা 2 জন বা 3 জন বা 6 জন বা 10 জন মহিলা নেস্ত নাবুদ হালতে, নাজেহাল হালতে ডেইন হওয়া গেছে। আল্লাহর নির্দেশ যদি মানিয়া আপনার কি মুহরিম লইয়া পর্দায় বাজার করতো, তাহলে কেন বেহায়া আওরতর আপনার লাশ কিবা তোর দমরা লাশ ডেইলে খালে নালায় আপনার পাওয়া সময় যাইতো। আমরা হয়ে গেছি, ওটার লাগি বাপ এইভাবে আবার আরম্ভ হয়ে গেছে। সাইরে ফরমাইছেন পীড়িত করছে যে জন টেকছে সেজন বিষম জঞ্জালে, আর দয়াল আল্লাহ কি যে লেখছইন আমার খোফালে। সহ্য করে লোকের নিন্দন, অঙ্গে মাখে আতর চন্দন, ও তার মাথা ঘুরে নয়ন জলে, মাতার ঘুরে নয়ন জলে জলমলি করে। দয়াল আল্লাহ কি যে লেখছইন আমার খোফালে।
নবী অলি সুমতিনে ফাইনারে তো রাত্রি দিনে আরে নবী অলি সুমতিনে ফাইনারে তো রাত্রি দিনে ফাইসে যারা হইছে গো তারা চমর হিলালে দয়াল আল্লাহ কি জেলে সইনা মার খফালে এসকো কাজি জাগো রাজি যে কাজেতে খুদা রাজি আরে এসকো কাজি জাগো রাজি যে কাজেতে খুদা রাজি খান্দে কি জুনাবে কাজী মোল্লা দোলালে দয়াল আল্লাহ কি জেলে সইনা মার খফালে এসকো কাজিয়া জবলীলা শয়তানে বুঝিব কিলা আরে এসকো কাজিয়া জবলীলা শয়তানে বুঝিব কিলা দিতে ভক্তি হয় না রাজি রব্বে জলালে দয়াল আল্লাহ কি জেলে সইনা মার খফালে তুলা তুমি শুরু কর সাল্লাল্লাহুম্মা পানি গরম আছে দিনা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা مولانا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد আমি আপনার সামনে আলোচনায় ছিলাম আপনার বেহায়াই বেপরদায়িতাই প্রেম আরম্ভ হয় দুনিয়ার আপনার কি বলে দর্শন লীলা আরম্ভ হয় জিনার হালত আরম্ভ হয় যত মানুষ বেহায়া বেগৈরত বেপরদা হয় তত বেশি আপনার কি বলে জিনা দর্শন বা বেইজ্জতির খামটা জমিন বেশ হয় বাল্লা জিনিস আগে আগে ডাকাইত আসলা সন্দুক খুলিয়া দেওয়া লাগতো মাল নিতা এখন আপনার হি ডাকাতির লাইন বন্ধ হয়ে গেছে সন্দুক খুলিয়া ডাকাতি লাগে না এখন আপনার কি বলেন তো সন্দুক নাই সন্দুকের মালিককে ডাকাতি করে নিন গিয়া আগে নিতা সন্দুক ভাঙ্গিয়া আগে সন্দুক ভাঙ্গিয়া মাল নিতা জানা আছে তো হুন্ডা মানের জিকাইও এখন সন্দুক ভাঙ্গিয়া নেই না সন্দুকের মালিক নেই অনেক সময় দেখছেন নি মানুষ আপনার গাড়ি তুইয়া ড্রাইভার নিচে গিয়া মালিক তুইয়া গাড়ি তুইয়া গাড়ির মালিক নিচে গিয়া আপনার বাপ তৈয়া বেঠা নিচে গিয়া জঙ্গল নিয়ে কোনো খানো বা কোনো বড় টাউনও লুকাইয়া তৈয়া 10 লাখ ডিমান্ড করছে 10 লাখ নিচে তো তাই আগে আসলো সন্দুক সুর সন্দুক করে দেখায় এখন বর্তমান বেশি হয়েছে সমাজের মধ্যে আমার বেটি সুর বেটি দেখায় সবচেয়ে বেশি হইয়া তার লগে আমার বিবাহিত মহিলার মধ্যে এটা চলছে দর্শন লাভ ম্যারেজ কোর্ট ম্যারেজ এখন অবিবাহিততা কি বিবাহিতর মধ্যে জননী ওগুলোর মধ্যে বাচ্চা কাচ্চার মা ওগুলোর মধ্যে সেটা বেশি ঘটে বাস্তব কিবা অবাস্তব তালাশ করে দেখুন জানি মা হাসা মাতি আর কিবা মিশা যদি একজন যুবতী একজন যুবকের সঙ্গে উঠা বসা করতে পারতো না মাত কথা করতে পারতো না দেখাশোনা করতে পারতো না তাহলে হরুতা তৈয়া স্বামী তৈয়া বাচ্চাইন তৈয়া স্বামী তৈয়া আরেক সাসার লগে বেঙ্গালুর গেল নেন কোন জিনিসে নিছে দেখায় দেখায় দিলাল তোরে বুঝাইতে না পারি দিলাল বুঝাইতে না পারি আর সারা দিন তাহ দিলাল কোন পাগলের বাড়ি হুসাইন মিয়া বুদাই ঠাকুর ময়নার বাড়ি যাইও হুসাইন মিয়া বুদাই ঠাকুর ময়নার বাড়ি যাইও আর কাল নয়নের মায় মারি বাবা হুশিয়ার ও কি ও দিলাল রে
দিল তোমারে বুঝাইতে না পারি সারাদিন তাহ দিলাল কোন পাগলের বাড়ি ও কি ও দিলাল রে তনু মিয়া মনু ঠাকুর নয়নের বাড়ি যাইও তনু মিয়া মনু ঠাকুর নয়নের বাড়ি যাইও আর কাল নয়নে মারি বাবান হুশিয়ার ও কি ও দিলাল রে আশিকে তার গন্তব্যে বুঝার আতারে বাতারে যাইও না পরর বাড়ি যাইও না পরর বউ দেখিও না পরর বউয়ের কথা শুনিও না পরর বউয়ের দিকে কুদৃষ্টি দিও না নতুবা কোন সময় তোমার মন পাগল হইব তুমি কইতে পারতে না ইজ্জত দৌলত সম্পদ সবর লোক ছাড়িয়া পরর বউরে লইয়া আপনার কি বলেন তে গোর ছাড়া হইবাই খায়া না দেখলে মায়া হয় না মাত না শুনলে আকর্ষণ হয় না সুরত না দেখলে বেমূর্তি হয় না যার কারণে আল্লাহ যাতে আমরা পাক কালাম কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাত পাক পরওয়ারদিগার আলমে ফরমাইছেন পাক কালাম কোরআনে কারীমের মধ্যে হে মহিলারা গরুর মাঝে পর্দা পুশি গরুর মধ্যে করো গরুর মধ্যে রুকিয়ারো রসুমাত জেহালতর আনিও না জেহালত রসুমাত তোমাদের মধ্যে আনিও না নমাজ পড়ো গরো তাকো নমাজ পড়ো আর তোমাদের উপরে যাকাত যদি থাকে তে যাকাত রে আদায় করো যদি গরর ভিতরে তাকো পর্দা আবৃষ্ট হইয়া টাইম টু টাইম নমাজ রে পড়ো মাল সদকা করিয়া তাকো আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইলা তোমাদের জন্যই আমার স্বর্গ তাই আমার ভাই হল বুজুর্গ হল অপরায়াত কোরআনে কারীমের মধ্যে আইছে লা ইবদিনা জিনাতাহুম পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন নবী আওরাতরে জানাই দাও তারা যাতে তাদের সৌন্দর্য জিনত তাদের সৌন্দর্যটা পুরুষ বেগানা পুরুষের সম্মুখে প্রকাশ করে না তারা তাদের সৌন্দর্যটা যাতে গোপন করে ওখানের মধ্যে আপনার মানুষের মুখের মাথার মধ্যে সবচেয়ে সৌন্দর্য বেশ কোন মানে গান গাইলে জান টান দিনে কোন মানে গান গাইলে ঘুম সারি দে জানে কয় বাদ খানি ফানি সব বাদ দিয়ে খালি গান শুনা তুইতাম ইলা কোনো আশিক আছে নানি গানা লাগাল আরে আমির দিনে যখন গাইল গাইতো তসবিদের সাথে কোরআন পাঠ করিতে শোনা যায় বেশ বাগানে বুলবুলি কিদওয়াতুস সালিকিন জুবদাতুল আরিফিন সাবাবুল লাতিফ ফুলতলি এটা যে গান গাইছে সময় আশিক যারা আসলা আমিরুদ্দিনে বানাইয়া গান গাইছে এখন আশিকর চকুতার গুম রইছে মজাদার ব্যক্তি মানুষের সুর ইন্নাকা লামিনাল বায়ানি সিহরুন কিছু মানুষ আছে যারা আওয়াজের মধ্যে বয়ানের মধ্যে জাদু আছে ইলা আকর্ষণ করে পেটের বুক মারিলায় পিয়াস মারিলায় ওটার লাগি আপনার মানব কণ্ঠস্বর মানুষের সুর যে কোনো মানুষের সুরে বড় মজা দমে তারো সুর মধু দমের সাথে বায়ু সাধু কোন দিন যে আসিব শিকল খালা ওই খালার বাসির ধ্বনি শুনলে হবে উদাসিনী গো গড়ে না তাকিবে মন হবে তালা হারে মন পাগলা যে কি খেলা দমের সাথে যুক্তি করি বাজাও না বেলা দম তারো সুর মধু দমের সাথে বায়ু সাধু না জানি কোন সময় যেন আসবো চিকন কালা কি যে সাদের করছ খেলা এটাই গান গা এস লাগছেন ঘুমোতে গুটিয়া মানুষ যেমনি দৌড়ানি আরম্ভ করেন খালি দৌড়িয়ে যাইতরা কিতো হইছে রে বা কোন জিনিস এটা নে বলি আর কইও না জান খাইয়া নিছে গিয়া আমার উদ্দেশ্য হইল সুর আকর্ষণ আছে ওখান দেখানি করিমগঞ্জের এক গাঁও পয়লা আছিল ছোট বাজার জায়গার নাম কইলে যাইব কিনা বাদে মার বাড়িতে আমার কত পাইলে যাও আপনার করিমগঞ্জ এক বাজার আগে ছোট আছিল এখন বড় হয়েছে বাজারের খান্ডাতে হিন্দু গাঁও আছে এখন বর্তমানে বাজারও ঢুকি গেছে অন্য এক মানুষ একজন মহিলা তার নাম আছিল আপনার বিনোদিনী
বাউল গেছেন আপনার খাটি গোড়ার থাকি ফুটপাত তারা ওষুধ গেছেন গান গাইয়া হে গিয়া তার গান আরম্ভ করছে কোন দিনের কোন কথায় আসেনি তোর জানা গো বিনোদিনী কোন দিনের কোন কথা মনে আসেনি হে তার গান গাইল বেটিয়ে গো বিনোদিনী করে জানে না এটা খুব রসিক সুরে বেলা কান্দি গান গাইছে বেটি আর গানের সুরে করে রইতেও আসে না আইয়া আপনার আড়ালেও বাই রইছে এই ভদ্রলোককে গান শেষ করিয়া ঔষধ বেশি আর আনা তার গাড়ি তুলিছে বেটি হল গিয়া গাড়ি লামের বেটা বেটিও নামছে বেটা জিজ্ঞাসা করলো তোমারে আগে তাই দেখি আমার লগে লগে আবার কিতা লুইতা কিতা মাতো গা তুমি আমার নাম ধরি গান গাইয়া ডাকিলে আইতাম করিয়া এটা কিতা মাতস বে তোরে ডাকতাম কেনে তোর নাম কিতা আমার নাম বিনোদিনী তুমি গান কইলে নানি কোন দিনের কোন কথা আসেনি তোর জানা গো বিনোদিনী কোন দিনের কোন কথা মনে আসেনি তুমি ওই যে সন্ধ্যা গাইয়া আমার নাম ধরে কইছলাই আমার লগে তো আমার তোমার এমনি কোনো বহু হইছে না তবে আমি মনে করছি তুমি প্রেমর ইশারা আমারে বেড়ায় করিমগঞ্জ আপনার ইয়তাকিয়া ইন্দোনেশিয়া তাকি 2 বছর আগে এক বই আপনার প্রেমিকর খুঁজে আইসলা পত্রপত্রিকা প্রচার দিছে হুসলানি আপনারা ইন্দোনেশিয়ার বাড়ি আর বেটিয়া গেছে ইন্ডিয়ার দোলচড়া করিমগঞ্জের দোলচড়া বাপ মা দেশ সৃষ্টি গোষ্ঠী সব পালাইয়া কোন জিনিসে আনছে ফেসবুক ইয়েছেন মুকর সুর ওই যে লেই লাগাইয়া মাতিছে এগিয়ে ইনতাকি মুকর লেই লাগাইয়া মাতিছে আর লের জন্য মজা বুধবার জন্য হিনতাকি দুনিয়ার কিচ্ছু মানছে না দারুণ প্রেমে নিষেধ মানে না কিচ্ছু মানে না প্রেম হয় খানতাকি ফাইলা মুকর মাত ওখান কন্ট্রোল করা লাগবো দুনিয়ার এক শ্রেণীর বেঠি মানুষ যার মাঝে ধর্ম কম আছে ধর্মর ডর নাই আল্লাহর ডর কম রসুলের মোহব্বত কম এরা বেজুইতে সুর আল্লাহ গান আল্লাহ সাত পাইলে এক বাউলের খবর লইয়া দেখি 6টা বউ এক বাউল যেটা নামি দামি বাউল খবর লইয়া দেখি 6 বউ 7 বউ 8 বউ হবাই আনছেন হবাই গেছে 6-7 বিয়া বাইসা বিতা কিন্তু একটাও আমি আনি না যেবা যাই গেলে লোক ধরি হেন থইয়া আইতাম পারি না কোন জিনিসে করছে পাগল কিতায় পাগল করছে সুরে পাগল আগে আসিল আমরার সমাজ ও গীত বেটাইতে গাইলে গান আর বেটিনতে গাইলে গীত বিয়ার অনুষ্ঠান কিছু গীত গায় বেটি না নইতুন বেটিনতে হবাই গীত গাইতে হবাই বেগানা বেটাইতে আপনার টাটা করিয়া আসিতরা শয়তানি আমল আসিল না কমছে আল্লাহর শুকুর ও মুসলমান গীত তো মহিলায় বেটাইন্তর সুর তৈ বেটিনতর সুর চমৎকার বেশ আকর্ষণ বেশ বেটার সুরে বেটি কম পাগল হইতে পারে কিন্তু বেজুইতে বেটিয়ে যদি সুর দিলায় তাহলে আমার লাগান 100 জন রে বেহুশ করে নিতে পারে বাউলা মিরুদ্দিন যখন গানো যাইতো কইবা গানোর ওয়াজ করো কি আপনার বেটান যাইতা কিছু বেটাইন শুনতা আমিরুদ্দিন সাহাবাইতে গান শুনা ডিমান্ড তো বেশ না মমতাজ যখন গানোর আসর আইলো দেখা যায় মমতার গান শুনবার লাগি আমার 1000 টাকা টিকিট দিয়া জুয়ান ভাগল আগর কুরসিত বইছে গিয়া বেটিয়ে গুর গান শুনতো এ মুসলমান প্রমাণ হইয়া তাহলে রেডিওতে না রেডিওত গান আগে রেডিও স্টেশনতে গান দিত বেটার গান বেশ পছন্দ নাই বেটে গাইলে দিছে একেবারে লাইন লাগাইয়া আপনার হিগুর নামও তো সুর মিষ্টা শুনছেন সুর মিষ্টি সুর আল্লাহ হিগিয়া যখন রেডিও বা স্টেপর বাজে আরম্ভ করতো বেটা ভাল পাগল প্রমাণ হইয়া থাকলো বেটিন তোর শুরু আকর্ষণ বেশ ওটার লাগি বেটি মানুষের জুড়ে মাত না বেগানার লগে তো মাত চলবেই না এগানার লগেও যদি মাত মিষ্টি সুরে না বেশি না আপনার দূরত্ব বজায় রাখিয়া নম্রতা ভদ্রতা ঠিক রাখিয়া ধর্ম নমুনায় ধীরে স্থিরে সুর কম দিয়া লজ্জত কম লাগাইয়া মাথা ওখান হইল আদেশ ওর বইল ফর্দা আমরা ফোনও ধরলাম না নিজে বেগানা জেসা গিয়ে ফোন করছিলেন জেসা গিয়ে ফোন করছে মাই বলুর হলোর দিকে আমি দেশ যাওয়ার খেয়ালি তুমি তো আমি গুনাগার হইও না বেগানা বেটায় ফোন করছে নম্বরও সেট না গিয়ে তুকাইয়া মারছে কোনো বাকরি লাগাইতে পারে তাই ফোন হ্যাঁ ভাই ভালো আছে কিতা করডায় তোমার সুরও মাইকু ভাগল হয়ে গেছে এখন একবার করছে তুলা বাদে আর একবার করবো আরো 2 দিন বাদে 3বার করবো কয়দিন করার বাদে অটোমেটিক সুরে মধু লাগিয়েছে
মধু লাগতে লাগতে বাদে হকলতা ধ্বংস করিয়া তোমারে শেষ করি লাইব। তার লাগি তোমার সুর মজা বেশ, বেটিন তোর সুর আকর্ষণ বেশ, সুর দিয়া মিষ্টি সুরে বেগানার লাগে মাথা নিষেধ নিষেধ। ওলা ইউবদিনা জিনাতাহুন আয়াতের তাফসীরের মধ্যে শব্দগুলা তাফসীরের মধ্যে আন্তরা বেগানার সাথে মৃদু মৃদু ভাষায় কথা করা আওরতর লাগি পর্দা কথা করতায় না, কথা করতায় না। জরুরত যদি হয় শরীয়ত বহাল রাখিয়া নম্র কণ্ঠে তুচ্ছ আওয়াজে কথা করতে পারো পর্দার হালতে তাকিয়া। ঠিক হইয়া থাকলো আল্লাহর বান্দাগান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের সময় জমিনের পরিস্থিতি প্রজার হালত জানার জন্য, মুসলমানের হালত জানার জন্য জায়গায় জায়গায় যাইতা। একদিন রাত্রে গোপনে গোপনে রাস্তা দিয়া যাইরা মদিনার গিয়া ভাইন এক বেটিয়ে তাই ঘরের ভিতরে গুনগুন গুনগুন সুরে গান গাইতে আছে। এটারে বিষয় কি থা? পরের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখাইয়া এই মহিলারে আনলা, জিজ্ঞাসা ফরমাইলা আমি বিগত তারিখ যে শেষ করে লিখতাম বিগত দিন আমি গেছিলাম রাত্রে তোমাদের খবর লওয়ার জন্য, গিয়া পাইলাম তুমি ঘরের ভিতরে গুনগুন গুনগুন সুরে গান গায়। ব্যাপারটা কি? বলে খলিফাতুল মুসলিমিন আমার স্বামী দেশের মধ্যে নাই, যৌবনের জুয়ার জানতে পারিনি, তাই মনের তৃপ্তি দেওয়ার জন্য নিজের ঘরে নিজেই পাতলা আওয়াজে গান গাইতেছি। তাই আমি নাম্বার করতাম চাই না, আমি সমাপ্তি দিতাম চাই। আল্লাহর বান্দাগান আমরার মাত্রে কন্ট্রোল করা লাগবো। আমরা চোখের দৃষ্টি বেগানার দিকে দেওয়া, পুরুষে দিলে তোমার জন্য গুনাহ দিতে পারো না, মহিলায় দিলে তোমার জন্য গুনাহ দিতে পারো না, এটাই পর্দা। আমরা বেগানা আওরতর আওয়াজ উনার যদি চেষ্টা করি এটা আমাদের জন্য গুনাহ। বেগানা আওরতর আওয়াজ যাতে উনি না সেই দিকে কন্ট্রোল করা, ওটা হইল আমরার পর্দা। আল্লাহর শাহী দরবার আকুল ভাবে আবেদন করি আপনারা রে আমার প্রত্যেকে পাক পরওয়ারদিগারে আলমে ইমানের সাথে পর্দার জিন্দেগি হায়া লাজ লজ্জার জিন্দেগি আমরা গ্রহণ করিয়া প্রকৃত ইমান ও আমলের সাথে জমিনতেই বিদায় দেখো শরায় আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাবকর মনকে কিছু আনবা না, আমি অনেকটা গান কালাম আপনারা সামনে দেওয়া উদ্দেশ্য আদারাই ঠান্ডা যাইবা গিয়া বাংলা কি হুনাইবার লাগি না, উদ্দেশ্য আপনারা রাখার লাগে ইনশাআল্লাহ কেউ গেছই না। আর মিডিয়ার বাইরে হলো হইয়ার বেজিতে দিয়ে আমার বাউল সাজাইও না। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু আলা নবিয়িল কারীম রব্বুল আলামিন আরহামুর রাহিমিন। মধ্যরাত্রি গভীর সময় এত সংখ্যক মানুষ নিয়ে বাঙ্গার ফারদুয়ার ভার এলাকায় যুব সমাজের উদ্যোগে 24তম বাৎসরিক ইসলামী সওয়াব মাহফিল ওসিলা দুরিয়া রাজ দরবার হাত জুড়ে ভিক্ষা চাই। আমরা হাজিরিনের রে মওলা তোমার হাবিবের ওসিলাতে দুরূদ ওয়া ইস্তেগফারের ওসিলাতে মাফ ফরমাও। আমরা পক্ষতে লক্ষ কোটি দুরূদ সালাম রোজায় পাক মদিনায় তৈয়বায় পৌঁছাইয়া দাও। মদিনাওয়ালার দরজাতে হাজার কোটি গুণ বুলন করিয়া দাও। পাক পাঞ্জতন আজওয়াজে মুতাহারা তাহলে বয়তের দরজাতে বুলন করিয়া দাও। বিশ্ব জমিনে শান্তি দান করিয়া দাও। বিশ্ববাসীর শান্তিতে সলাত ও কথা করিয়া দাও। বিশ্বের সমুদয় মুমিন মুসলমান কবরবাসীর উপরে রহমত করিয়া দাও। জমিনবাসীর হেদায়েত করিয়া দাও। আয় আল্লাহ যে যুবক হলে মুরব্বী হলে শিক্ষিত সমুদয় তোমার বন্ধু হলে মিলিয়া আজকের এত সুন্দর আয়োজন করছেন তাদের জিন্দগিটারে ইমানের নূর দিয়ে মালামাল করিয়া দাও। তাদের অভাব অনটনরে দমন করিয়া দাও। আল্লাহ তাদের আজকের এই জলসার বদৌলতে ওই আত্রাবে তামাম মুদ্দে গান্ডে গরিবকে রহমত করিয়া দাও। আমরা যাই জায়গাটা আটকাইলাছি উদ্ধার করিয়া দাও। কিসমত কুশাদা করিয়া সেহত সালামত করিয়া দাও। হায়াতে তৈবার সাথে জিন্দগি আমরা বছরের তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ জানাব হাজি হবিব আলী সাবর গরুর মধ্যে খাই কিলাই করিয়া আমার সঙ্গে আরো মুসাফির হল লইয়া খাই কিলাই করিয়া আইছি। আল্লাহ এই খাই কিলাইত মওলা লায়েক যোগা তোমার বন্দারে তার মধ্যে গান্ডে দান করিয়া দাও। জিন্দগি আমরা যতদিন আছে বন্দেগীর সাথে রাখিও। মরণ সময় দিদারে মুস্তাফা নসিব ফরমাইয়া আল্লাহ আমরা জবানে জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাবহল আগামী 30 জানুয়ারি আমার জাতীয় মাদ্রাসায় বিশাল ধর্মীয় সমাবেশ সভাপতিত্ব করব বাস স্ট্যান্ড ইসাব হাইলাকান্দি। প্রধান অতিথি তশরিফ আনবা হযরত মাওলানা মুজফফর হুসাইন সাহেব পশ্চিমবঙ্গ ফুরফুরা শরীফ। বিশেষ অতিথি তশরিফ আনত্রা হযরত মাওলানা গাজী লুকমান হুসাইন সাহেব পশ্চিমবঙ্গ। তশরিফ আনবা হযরত মাওলানা হাফিজ আবুল কালাম আজাদ সাহেব পশ্চিমবঙ্গ। যদি সম্ভব হয় 30 জানুয়ারি মাহফিল তশরিফ নিবা।